আমি অজয় বাবুর কাছে অজয় বাবু এই মুহূর্তে দাঁড়িয়ে কুলতলিতে বিক্ষোভ হচ্ছে, এই উমার বিচারের দাবিতে বিক্ষোভ, অন্যদিকে পুলিশকে গ্রেফতার করা হোক। বলা হচ্ছে পুলিশ যদি ব্যবস্থা নিত সঠিক সময়ে এই উমাকে হয়তো সঠিক সময় বাঁচানো যেতে পারত, আজ তার নিথর দেহ উদ্ধার হতো না। বলুন। দেখুন, পুলিশের কাছে যে ঘটনাটা যখন প্রথম গেল ওই ফাঁড়ি হচ্ছে থানা না হলেও ফাঁড়ি, সেখানে একটা মিনিমাম একটা অফিসার তো ছিলই, আইদার এএসআই নয় সাব ইন্সপেক্টর, কিছু কনস্টেবলও ছিল। তাদের যে একটা করা উচিত ছিল সেটা যদি না করে থাকে তাহলে সেটা গরিহত অপরাধ করেছে আমি মনে করি। কারণ সেখানে যখন গেল বাড়ির লোকেরা যে আমাদের মেয়ে মিসিং, সে পড়তে গেছিল, বিকাল গড়িয়ে সন্ধে গড়িয়ে রাত্রি হয়ে গেল এখনও ফেরেনি, সেই মুহূর্তে যেটা করা উচিত ছিল সেই মুহূর্তে সেইখানে একটা ফাঁড়িতে এফআইআর হয় না, কিন্তু জেনারেল ডায়েরি অনেক ফাঁড়িতে হয়। আমি জানি না এই ফাঁড়িতে কোনো জেনারেল ডায়েরিতে কোনো প্রভিশন ছিল কি না। যদি নাও হতো জেনারেল ডায়েরি এফআইআরটা আমি ছেড়ে দিচ্ছি, ওটা পরে আসছি। আমি প্রথমে কি নাম ঠিকানা, সেই মেয়েটির বয়স কত, কীরকম দেখতে, কি ওয়ারিং অ্যাপারেল কী পড়ানো ছিল, এইসব করে নিয়ে বলুন চলুন আপনার কোন জায়গায় কোন কোচিং সেন্টারে পড়তে গেছিল, কোন মাস্টারমশাইয়ের কাছে পড়তে গেছিলো, চলুন আমাদেরকে নিয়ে চলুন, আমরা সেখানে তদন্তে যাব। অ্যাট দ্য সেম টাইম সেই ফাঁড়ির ইনচার্জ যখন বেরিয়ে গেল বাড়ির লোকের সঙ্গে বেরিয়ে যাওয়া উচিত ছিল, এবং সঙ্গে সঙ্গে কনসার্ন থানা, সেটা কুলতলি হোক আর সেই জয়নগরী হোক, আমি জানি না অ্যাকচুয়ালি সেটা কোন থানার আন্ডারে, তো সেই থানাতে কনসার্ন থানার অফিসার ইনচার্জকে ইনফর্ম করবে যে স্যার এরকম একটা ঘটনা ঘটেছে, আমরা বেরিয়ে গেলাম ঘটনাস্থলে যেখান থেকে মিসিং মনে হয়েছে, এবং আপনাদেরকে জানালাম, আপনারা যা যা করণীয় সেটা আপনারা করুন। সেটা যদি করতো, আমি ধরে দিচ্ছি সেটা করার পর একটা পুলিশ যে অ্যাক্ট করছে এটা বাড়ির লোকের, আমি আপনার কাছে আসবো, আমি একবার শুনিয়ে নি এখানে বাড়ির লোক কি বলছেন, স্থানীয়রা কি বলছেন, তারা পুলিশের কাছে গেলেন, তারপর কি হলো, কি বলছেন তারা, তাদের মুখ থেকে শুনুন, তারপর ফিরছি আলোচনায়। কি বলছেন তারা? ওর বাবা 7:30-8টা নাগাদ ফিরেছিল। তারপরে ওর বাবা আসলে জিজ্ঞাসা করলাম, বললে ওর বাবা তারপরে ফাঁড়িতে জানায়, গিয়ে ক্যাম্পে জানিয়েছিল। তারপর ভোরের দিকে আপনারা সারা রাত কুলতলির কাছে জয়নগর থানায় গেছে, ওরা কুলতলি বলছে জয়নগর থানায় যাবো, জয়নগর থানা থেকে পুলিশ এসে তারপর রাত্রে তোলপাড় করে জয়নগরে গেছিল, গেলে বলেছিল বলে এটা তো আমাদের এরিয়ায় পড়ে না, কুলতলি এরিয়ায় পড়ে, কুলতলিতে যান। তাই এবার আমার মামা কুলতলি থেকে মানে শুধু এদেরকে খেলা আছে, বুঝতে পেরেছো? দুটো থামায় ঘুরিয়ে তাও কোনো লাস্টে বলেছিল একটা ছবি দাও আমরা দেখছি, বলে নাকি রাত 1টার সময় পেয়েছে, ওনাদের বাড়িতে খোঁজ খবর দিচ্ছে, বলে 3টের সময় এনারা গেছে, গিয়ে আমার মামাকে নিয়ে গেছে, বলে এটা কি আপনার মেয়ে? উনি দেখে বলে হ্যাঁ এটা আমার। কোথায় ছিল ওই ওখানে যেখানে থেকে লাশটা তুলেছে সেখানে তো ব্যারিকেড করেনি, আর একটা সময় পেয়েছে, খবর দিচ্ছে বাড়িতে 3টের সময়। ওর বাবা চলে গেল ক্যাম্পে, ক্যাম্প কোনো সিদ্ধান্ত নেয়নি, ক্যাম্পে কোনো কিছু ব্যবস্থা নাই, না নেয়নি, বলছে কুলতলি পুলিশ ক্যাম্প কি করছিল তখন? পুলিশ যখন ওর বাবা চলে আসছিল তখন নাকি বলেছে ঠিক আছে একটা ফটো দিয়ে যাও, আর কিচ্ছু বলেনি, আর কিচ্ছু বলেনি। জয়নগর থেকে পুলিশ এসেছিল, এসে তারপর ঘোরানো হয়েছে। হ্যাঁ, প্রথমে কোনো অভিযোগ নাই? না কোনো অভিযোগ নেয়নি। আমি যেটা হারিয়েছি সেটা হারিয়েছি, আমাকে সান্ত্বনা দিতেন, আমার জিনিসটা আমি পাবো না। অজয়বাবু, পুলিশ এলাকার পাট দিয়েছে, কোনটা কার এলাকা বুঝিয়েছে, তারপর বলেছে একটা ছবি দিয়ে যাও, এবং তারপর হাউ হাউ করে মা যেভাবে কাঁদছে, আপনি কি বলবেন? এই রাজ্যে কত মায়ের কান্না শুনবো, কতবার কান্না শুনবো, কতবার ব্রেকিং নিউজ করে এরকম মায়ের কান্না দেখাবো আমরা? দেখুন, আমি আগেই বলেছি সঙ্গে সঙ্গে পুলিশের যেটা করণীয় উচিত ছিল সেটা পুলিশ করেনি। আজকে সেখানে ছবি দেন, সেখানে পরে আসুন বা থানায় যান, এসবগুলো কথা, এ কথা কোনো যুক্তি নেই। এ কথাটা বলাটা কোনো পুলিশ, সে কনস্টেবলই হোক, সে সিভিকই হোক, আর সে অফিসারই হোক, সেখানে প্রথমেই অ্যাক্ট করা উচিত ছিল
তাদের স্যাটিসফ্যাকশন, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। আর মেয়েটি বাচ্চা, কোনো বড় ধরনের কোনো অ্যাডাল্টও ধরে দিচ্ছি, অ্যাডাল্টের ক্ষেত্রে মহিলাই, কিন্তু এখানে তো আরো এক্সেপশনাল কেস। এটা তো একটা বাচ্চা মেয়ে, 9 বছরের বাচ্চা, সেই বাচ্চা হারিয়ে গেছে বলে সেখানে গেছে সন্ধে গড়িয়ে রাত্রেবেলাতে অভিযোগ জানাতে, তাহলে সেখানে তো পুলিশ সঙ্গে সঙ্গে তাদের সেটা করেনি, শুনে নিয়ে করেনি। সেটা যদি না করে থাকে কনসার্ন পুলিশের পার্সনের এগেইনস্টে পুলিশের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ হচ্ছে। অজয়বাবু সঙ্গে থাকুন, আমি নির্মলদার কাছে যাব। নির্মলদা, যে ছবি আমরা দেখাচ্ছি, একদিকে মা হাউ হাউ করে কাঁদছেন এবং এই 1 ঘন্টা আগে মমতা বন্দ্যোপাধ্যায় চক্রবেরিয়া সার্বজনীন সম্মত একটি পূজায় গিয়ে ডান্ডিয়া নাচ করলেন। আমি বুঝতে পারছি বাংলায় উৎসবে তিনি ফিরতে বলছেন, মানুষকে অনুপ্রাণিত করার চেষ্টা করছেন, কিন্তু আমার বারবার মনে পড়ে যাচ্ছে সেই গল্পের কথা, যখন রোম দাউ দাউ করে জ্বলছে তখন নীরব বেহালা বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে, এমন গল্প কথা আছে। কিন্তু এটা তো আরো খারাপ, আরো নিকৃষ্ট, আরো ঘেন্না লাগছে এই ছবি দেখে। আমার আর কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না, তাই জন্য বললাম, মাফ করবেন। বলুন নির্মলদা। না শুনুন, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে কোর পুলিশিং বলে একটা ব্যাপার আছে। আমরা বহুদিন থেকে জানি পুলিশের কাজ কি। পুলিশের কাজ হচ্ছে অপরাধ করতে না দেওয়া, তারপরে অপরাধ যদি হয় অপরাধীকে ধরে শাস্তি দেওয়া। এই কোর পুলিশিং থেকে অনেক দিন আগেই পশ্চিমবঙ্গের পুলিশ সরে এসছে, এবং এই কোর পুলিশিং থেকে সরে গিয়ে এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে পুলিশের কাজ হলো শাস্তি দেওয়া, কিন্তু মানুষ পুলিশের শাস্তি চাইছে। এই যে ডাইকটমিটা তৈরি হয়ে গেছে, যাদের শাস্তি দেওয়ার কথা তাদের শাস্তি চাইছে মানুষ, তার মানে একটা জিনিস বুঝুন যে অযোগ্যতাটা কোন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। এবং এই অযোগ্যতাটার কারণটা কি? কারণ একটাই, আপনি যেটা দেখাচ্ছেন এটা একটা ইনসিডেন্ট, এরকম ইনসিডেন্ট হতেই থাকবে। কারণ আমি আপনাকে বলছি একটাই কারণ, পুলিশ কখনো কারুর বন্ধু হতে পারে না, পুলিশ কখনো কারুর শত্রু হতে পারে না। পুলিশকে পুলিশের কাজ করতে হবে। পুলিশকে ফুটবল খেলা, নাচ করা, গান করা, কবিতা বলা বুদ্ধদেব বাবু শিখিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় চাপকে পিঠে ছাল তুলতে চেয়েছিলেন, তারপরে রাত জেগে পুলিশ কমিশনারকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। এই যে পুলিশের রোল থেকে পুলিশকে সরিয়ে দেওয়া, সেটা পুলিশকে একটা জিনিসই করে, সেটা হচ্ছে ইনএফিসিয়েন্সির দিকে নিয়ে যায়।